বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রায়গঞ্জ রাজনীতিতে বাড়ছে অস্বস্তি। পৌরসভা এবং স্থানীয় বিধায়কের মধ্যে দীর্ঘদিনের চাপা দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো ৪ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে। পুর পরিষেবার দায়িত্ব বন্টন ও রাজনৈতিক কর্তৃত্ব সব মিলিয়ে নতুন করে বিতর্কে জড়ালো রায়গঞ্জ পৌরসভা ও বিধায়ক শিবির। রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেখভালের দায়িত্ব দীর্ঘদিন ধরে রয়েছে প্রাক্তন কাউন্সিলর আদেশ মাহাতোর হাতে। পৌরসভার তরফে সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা, নর্দমা পরিষ্কার, আবর্জনা সাফাই, পানীয় জল সহ বিভিন্ন নাগরিক পরিষেবা তদারকির কাজ তিনি করে আসছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমস্যা সমাধানের চেষ্টাও তারই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সম্প্রতি এই ওয়ার্ডে একেবারে ভিন্ন ছবি দেখা যায়। অভিযোগ, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আদেশ মাহাতোকে না জানিয়েই বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার ঘনিষ্ঠ অরুণ চন্দ্রকে সঙ্গে নিয়ে এলাকায় কাজ শুরু করেন। নর্দমা পরিষ্কার থেকে শুরু করে আবর্জনা সাফাই একাধিক কাজে সরাসরি নেমে পড়েন বিধায়ক। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত শুরু হয় চাপানোতর। পৌরসভার একাংশের দাবি, পুরো পরিষেবার নির্দিষ্ট কাঠামো রয়েছে, কোনো ওয়ার্ড কি কাজ হবে তার দায়িত্ব পৌরসভারই। বিধায়ক যদি সেই কাঠামো এড়িয়ে সরাসরি কাজে নেমে পড়েন তাহলে ভবিষ্যতে প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হতে পারে। ঘটনাটি নিয়ে বুধবার প্রকাশ্যে সমালোচনায় সরব হন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন উপপৌরশাসক অরিন্দম সরকার। তিনি স্পষ্ট ভাষায় জানান, যার যে কাজ তাকে সেই কাজটাই করা উচিত। অন্যের দায়িত্বের মধ্যে নাক গলানো ঠিক নয়। পুরো পরিষেবার জন্য রায়গঞ্জ পৌরসভা রয়েছে, কোথাও ত্রুটি থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বিধায়ক একদিন এসে এই ধরনের কাজ করে চলে গেলে তা স্থায়ী সমাধান নয়, এতে সাধারণ মানুষই শেষ পর্যন্ত অসুবিধায় পড়বে। পরিকল্পিত ও নিয়মিত পরিষেবায় নাগরিক জীবনের মূল ভরসা। সবচেয়ে বড় জানার বিষয়, এই ৪ নম্বর ওয়ার্ড আদেশ মাহাতো দেখাশোনা করেন এবং তিনি জনসেবা দিয়ে আসছেন। বিগত কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাতারাত বিধায়ক অরুণ চন্দ্রকে নিয়ে মাতামাতি শুরু করলেন এবং আদেশ মাহাতো তখন কলকাতায়, তাকে জানানোরও প্রয়োজন মনে করলেন না যে তিনি এখানে এসে জেসিপি দিয়ে ড্রেন পরিষ্কার করাচ্ছেন, সমস্ত রাস্তাঘাট পরিষ্কার করাচ্ছেন। কি বলবেন এইটা? তাহলে পাবলিক তো একটা দ্বিধাগ্রস্ত যে কে প্রকৃতপক্ষে এখানকার কোঅর্ডিনেটর। দেখুন, যার যেটা কাজ সেটাই করা উচিত, অন্যের কাজে মাথা লাগানোটাও উচিত না, এবং অন্যের যেটা দায়িত্ব সেটাতে মাথা লাগানো উচিত না। বিধায়কের কাজ কোথায় ড্রেন দুটো স্ল্যাব তুলে দিয়ে ফেলে দিয়ে গেলাম, নোংরাগুলো তুলে রেখে চলে গেলাম, সেটা একদিন করলে সেটা তো আর শহরের কোনো উপকারে আসবে না। এর জন্য পৌরসভা আছে, পৌরসভা প্রতিনিয়ত চেষ্টা করছে। পৌরসভার কোনো যদি ত্রুটি থাকে সেটা নিশ্চয়ই সেই ত্রুটিকে আমাদেরকে রেকটিফাই করে নিতে হবে। কিন্তু বিধায়ক একদিন আমি শুনেছি যেখানে ড্রেনের কাভার টাভার তুলে রেখে দিয়েছে, সেখানকার আশেপাশের মানুষ তারপরে সেটা গন্ধে টিকতে পারছে না। সব কিছুর একটা সিস্টেমেটিক করতে হয়। তো যদি আপনি তুলে দেন কাভার, সেক্ষেত্রে সেটাকে আবার বন্ধও করতে হয়। যদি আপনি নোংরা তোলেন, সেই নোংরাটাকে ডিসপাস করতে হয়। তো খালি তুলে দিয়ে আপনি ক্যামেরার সামনে নিজেকে উপস্থিত করলেন, তাতে অ্যাকচুয়ালি মানুষের কাজ হয় না। আপনি প্রচারটা হতে পারে কিন্তু মানুষের কাজটা হয় না। তো আমরা সবসময় চাই যে পজিটিভ হয়, যাতে পজিটিভলি কাজ হয়, মানুষের কাজ হয়। সেই কাজ কোনো একা খালি বিধায়ক কেন, আমিও যদি ইচ্ছা করি বা কেউ শহরের ইচ্ছা করে যে আমি একটা পৌরসভার কাজ নিজে একা করে ফেলবো, সেটা তো সম্ভব নয়। পৌরসভার কাজটা পৌরসভাকে দিয়েই করাতে হয়, তাহলেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে। মানে সেই প্রবাদ কথাটা তাহলে বলা যায় যে সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে যাচ্ছে না। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার ইচ্ছা, ওনার মোটিভ, ওনার বাসনা, তা নিয়ে আমাদের কোনো বলবার কিছু নেই। আর সমস্ত সর্বোপরি সবার উপরে উনি বা আমি যে যা কিছু না করছি, আমাদেরও একজন উপরওয়ালা আছে, রাজনৈতিক উপরওয়ালা। সেই রাজনৈতিক উপরওয়ালারা সব নজরে রাখছে, তাদের চোখে সব কিছু আছে, তারা সময় মতো সব কিছু সঠিক কাজটাই করবে।